হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন পপকর্ন। কিভাবে আমি খুব সহজেই চিকেন পপকর্ন বানাই চলুন আপনাদের দেখাই। প্রথমে এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 চামচ ভিনিগার, দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, দিচ্ছি ভেজে রাখা মশলা। কিছুকে ভালোভাবে আমি মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করতে রেখে দেব। এরপর আমি নিয়েছি 2 বাটি ময়দা, 1 বাটি নিয়েছি এতে আর 1 বাটি নিয়েছি এতে। এই ব্যাটারে দিয়ে দেব এতে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, যেমন ঝাল খাবে সেই মতো লঙ্কা গুঁড়োটা দেবে। সবকিছু মাখিয়ে একটা সুন্দর থকথকে ব্যাটার বানিয়ে নেব। খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না। এই রকম। এরপর যে মাংসটাকে 1 ঘন্টা ম্যারিনেশনে দিয়েছিলাম ওই মাংসটা থেকে নিয়ে আমি একবার ব্যাটারে দেবো আর একবার এই গুঁড়ো ময়দায় মাখাবো। এই রকম। এখন এইভাবেই করতে হবে সবগুলো। একদিন যদি সবই যদি হতো, কেউ কেউ বলে এখন দুনিয়াটা কি ছোট। একদিন যদি সবই যদি হতো, কেউ কেউ বলে আমি প্রত্যেকটা করে নেব। দুনিয়াটা কি ছোট। ঘুম ভেঙে যাবে জানি যদি জেগে ওঠো, ঘুম ভেঙে যাবে জানি যদি জেগে ওঠো। তাই টুপটাপ ঘুম এই দু চোখে গুমসুম, এই দু চোখে তাই টুপটাপ ঘুম এই দু চোখে গুমসুম। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াইতে দিয়ে দেব সাদা তেল। মুঠোয় নিয়ে দেখো, দূরে তাকাও, কাছে থাকো এখন, পৃথিবীটা মুঠোয় নিয়ে দেখো। তেলটা গরম হয়ে গেছে, এরপর এই পপকর্নগুলোকে একটা একটা করে ভেজে নেব। পাতা ঝরা বৃষ্টি বলো কেন এনেছো, পাতা ঝরা বৃষ্টি বলো কেন এনেছো। পত্তোं का है जिस्म जानम भीग जा। একটু লাল লাল ব্রাউন করে ভাজবো। এইভাবে সবগুলো ভেজে নিয়ে আমি তুলে নেব। তো সবই জেনেছো, पत्तों का है जिस्म
ফাইনালি আমার হয়ে গেছে চিকেন পপকর্ন। দেখুন পাতা ঝরা কেমন লাগছে, ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। পাতা ঝরা বৃষ্টি বলো কেন এনেছো পত্তোं का है जिस्म जानम